কোনো ঝামেলা ছাড়াই কম সময়ে যদি ঘরে এত সুন্দর রুটি বানানো যায় তাহলে তো কোনো কথাই নাই। খুব সহজে কিন্তু আমরা ঘরে বানিয়ে নিতে পারি। দেখেন কতটা পারফেক্ট হয়েছে। চলেন দেখা যাক। আমি এখানে রুটি বানানোর জন্য 1.5 কাপের একটু কম নিয়েছি ময়দা, আধা কাপ দিয়ে দিলাম চিনি, 2 চামচ দিয়েছি গুঁড়া দুধ। গুঁড়ার দুধটা একটু বেশি দিলে কিন্তু ভালো লাগে খেতে। আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, আর আধা চামচ দিয়েছি ইস্ট। দিয়ে শুকনা উপকরণগুলো একটু মেখে নিচ্ছি। আমি একটু তেল দিয়েও মেখে নিব। এখন এখানে আমি হালকা কুসুম গরম দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে পানিও ব্যবহার করতে পারবেন। এখানে কিন্তু হালকা কুসুম গরম ব্যবহার করতে হবে, দুধ কিংবা পানি, নর্মাল পানি ব্যবহার করা যাবে না। আর অল্প অল্প দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে, সফট সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে। একবারে দিলে কিন্তু সুন্দর হবে না। আমি এখানে একটু তেল দিয়ে মেখে নিচ্ছি, হাত থেকে ছেড়ে দিচ্ছি কিন্তু তেল দিয়েছি এই জন্য। উপর দিয়ে একটু তেল মেখে আমি রেস্টে রাখবো যাতে ড্রাই না হয়ে যায় খামিরটা। এখন রেস্টে রাখবো 1 ঘন্টার জন্য। হাতে সময় থাকলে আরও বেশি সময় রাখতে পারেন, 1.5-2 ঘন্টা। কমপক্ষে সময় না যদি না থাকে হাতে, কমপক্ষে আধা ঘন্টা রেস্টে রাখবেন। 1 ঘন্টা পরে আসছি কিন্তু দেখেন কতটা ফুলে গেছে, দেখলে কিন্তু বোঝা যাচ্ছে। এর ভিতরে বাতাস থাকে, আমি বাতাসগুলো বের করে দিয়েছি। আমি এখানে 2টা রুটি বানাবো, তার জন্য 2টা ভাগে ভাগ করে নিয়েছি। আমি কিন্তু খুব সহজে আপনাদের সাথে শেয়ার করতেছি যাতে সবাই বাসায় বানাতে পারে সহজভাবে। আমি এইভাবে ডিজাইন করেছি, আপনারা চাইলে অন্যভাবেও করে নিতে পারেন। আর একবার রুটি বানানো শিখে গেলে কিন্তু আর সমস্যা হয় না। দেখেন কত সুন্দর করে বানিয়ে নিয়েছি। আমি এই বাটিতে বসাবো, তার জন্য একটু তেল মাখিয়ে নিচ্ছি। আমার কিন্তু ইতিপূর্বে 2টাই বানানো হয়ে গেছে। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আমি এটা আবার 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। রেস্টে রাখলে কিন্তু আবার অনেকটাই ফুলে যাবে। 10 মিনিট পরে আবার আসছি, দেখেন অনেকটাই ফুলে গেছে। এখন এখানে ডিমের কুসুমটা ব্রাশ করে নিব। ডিমের কুসুম ব্রাশ না করলে কিন্তু পারফেক্টলি দোকানের মতো কালার আসবে না। দোকানের মতো কালারের জন্য ডিমের কুসুম আপনাকে অবশ্যই ব্রাশ করতে হবে। আমার ব্রাশ করা হয়ে গেছে। আগে থেকে চুলায় আমি পাতিল গরমে বসিয়েছিলাম। 4-5 মিনিট কিন্তু আমি মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এখন আমি 2টা কাগজ দিয়ে দিয়েছি যাতে সরাসরি বাতাসটা না লাগে, তাপটা না লাগে রুটির গায়ে। তারপরে স্ট্যান্ড দিয়ে দিলাম। এখন ঢেকে রাখবো, সুন্দর করে চাপা দিয়ে ঢেকে রাখতে হবে যাতে ভিতরে বাতাসটা বাইরে না আসে। রুটি হইতে আমার সময় লাগছে 25 মিনিট। এখানে কিন্তু 25-30 মিনিটের ভিতর হয়ে যায় রুটিটা। মাশাআল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে। আর চুলার জালটা অবশ্যই মিডিয়াম থেকে একটু লোতে রাখবেন, না হলে রুটিটা কিন্তু পুড়ে যাবে। দেখেন কত সুন্দর হয়েছে।
আমি আপনাদের দেখাচ্ছি। খুব সহজে কিন্তু আমি রেসিপিটা শেয়ার করেছি, বাসায় যাতে সবাই বানাতে পারে তার জন্য। আর আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখেন কতটা সফট, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে একবারে দোকানের মতো পারফেক্ট হয়েছে। আমি কিন্তু কেটে দেখাচ্ছি আপনাদের। আর বাসায় বানাতে পারলে কিন্তু আর বাজার থেকে কেনা লাগে না, খুব কম খরচেই বানানো যায় বাসায়। দেখেন পিছন সাইডটা, দেখেন কতটা সফট। আর গরম গরম রুটি খেতে কিন্তু খুব ভালো লাগে। সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।